হ্যালো বন্ধুরা, তো আপনাদের জন্য একটা ধামাকাদার খবর নিয়ে চলে এসেছি। সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আপনি রোজভ্যালির টাকা কিভাবে ফেরত পাবেন বা কিভাবে পোর্টালে ফর্ম ফিল আপ করবেন বা কি ডকুমেন্টস লাগবে, সমস্ত প্রসেস বা সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। চলুন দেখে নিই অন স্ক্রিনে। তো ফর্ম ফিল আপ সাবমিট বা কমপ্লিট হয়ে গেলে আপনি এরকম সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দেই। আপনারা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো ফলো করবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে অসুবিধা পড়ে যাবেন। তো এখানে আগে বলি যে ডকুমেন্টস কি আপলোড করতে হচ্ছে। আপনার দেখুন, এখানে ডকুমেন্ট আপলোডের অপশনে আপনি যখন আসবেন তখন আপনার এখানে আপনার একটা বাতিল চেক কপি, একটি ব্যাংকের পাসবুক দিতে হবে এবং আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেগুলো একটা দিতে পারেন। আপনার এবং আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখান থেকে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, সেম আধার কার্ড আপনি যেকোনো একটা দিতে পারেন। তো আপনার এখানে ২ নম্বর দেখুন একটা অ্যাকনলেজমেন্ট কপি লাগবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই। এবং আপনার এখানে ফার্স্টে আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে অরিজিনাল সার্টিফিকেটের ইনভেস্টরের সার্টিফিকেট। আমি এখানে বলে রাখি, এই মূল সার্টিফিকেট থেকে কিন্তু সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়া লাগবে। সুতরাং আপনারা এই সার্টিফিকেটটা ভালো করে খেয়াল করুন। তো দেখুন, এটা হচ্ছে মূল রোজভ্যালি একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনাকে প্রথমে কিন্তু চাওয়া হবে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি সার্টিফিকেট আপনার কোন ক্যাটাগরি, মানে সেটা আপনার এখানে লেখা থাকবে হোটেল এবং এন্টারটেনমেন্ট সার্টিফিকেট, বা আপনি এখানে দেখতে পাবেন রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। অর্থাৎ আপনার রোজ ভ্যালি কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার সার্টিফিকেটের ক্যাটাগরি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার এই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে প্রথমেই ফর্ম ফিল আপের সময় দেওয়া লাগবে। তারপরে ধরুন আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বার চাবে, অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট নাম্বার আপনি খুঁজে না পান, দেখুন এখানে এখানে আপনার লেখা থাকবে বুকিং ফর্ম নম্বর। আর আপনার এই যে বুকিং ফর্ম নাম্বার, এটা আপনার সার্টিফিকেট নাম্বার, আপনি এটা সার্টিফিকেট নাম্বার ঘরে দিয়ে দেবেন। আপনার বুকিং ডেট, অর্থাৎ আপনার সার্টিফিকেটের আপনার ইনভেস্টের যে ডেট থাকবে, আপনি সেই ডেটটা আপনি এখান থেকে এই ডেটটা দিয়ে দেবেন। আপনার টোটাল ইনভেস্ট কত সেটা আপনার চাইবে, এবং আপনার এখানে লেখা থাকবে টোটাল ইনভেস্টটা আপনার এখানে থাকবে লেখা। আপনি ইনভেস্টটা দিয়ে দেবেন এবং আপনার টোটাল এই ইনভেস্টের ম্যাচুরিটি ডেটটা কি আছে, আপনি এখন এখানে দেখুন আপনার লেখা আছে ম্যাচুরিটি এন্ড ডেট, আপনি এখান থেকে এই এন্ড ডেটটা দিয়ে দেবেন। তো এই সমস্ত তথ্যগুলো আপনার কিন্তু ফর্ম ফিল আপ প্রথমেই আপনার লাগবে। এবং অবশ্যই যার নাম, ক্যান্ডিডেটের নাম, তার নামটা আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি একটা কথা আমি বলে রাখি এখানে, এখন আপনি একটা অপশন পাবেন যেখানে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন নাম্বার নাম দিতে বলবে। আপনারা দেখুন এখানে কিন্তু ফার্স্ট ইনভেস্টর নেম এখানে লেখা আছে এবং সেকেন্ড ইনভেস্টর নেম কিন্তু এখানে ফ্রি বা ফাঁকা আছে। যদি আপনাদের জয়েন্ট ইনভেস্টর থাকে, অর্থাৎ আপনার সেকেন্ড ইনভেস্টর থাকে, আপনার কিন্তু সেকেন্ড ইনভেস্টর নেমটা এখান থেকে দেওয়া লাগবে। অর্থাৎ আপনার, যেহেতু আমার এই অ্যাকাউন্টের ইনভেস্টর একজনই আছে, তো আমি একজনের নামটা দিয়ে ফর্ম ফিল আপ করবো। তো আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তো আমরা ডকুমেন্ট আপলোডে গিয়ে আর একটা তথ্য দেখেছিলাম অ্যাকনোলেজমেন্ট স্লিপ। যেমন এটা কিন্তু রোজভ্যালি অ্যাকনোলেজমেন্ট স্লিপ। আপনার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে সব স্ক্যান করে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপের জায়গায় আপনি কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপলোড করে দেবেন। তো আপনি গুগল ক্রোম খুলে নেবেন। গুগল ক্রোম খুলে আপনি জাস্ট এখানে লিখবেন রোজ ভ্যালি এডিসি। আপনি রোজ ভ্যালি এডিসি লিখে জাস্ট এন্ট্রি করবেন। দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট খুলে আসবে, রোজ ভ্যালি অ্যাসেটস ডিপোজাল কমিটি। তো এটা আপনাদের ওয়েবসাইট, আপনি এখানে আপনারা ক্লিক করবেন। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে এই পেজে আসতে পারেন। তো এটা হচ্ছে মেন ওয়েবসাইট। দেখুন এখানে লেখা আছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিপোজাল কমিটি। এই ওয়েবসাইটের থ্রুতে আপনাদের টাকা দেওয়ার যে প্রসেসগুলো সেটা এখান থেকে করা হবে। এখানে ফর্ম ফিল আপ করার আগে আমি আপনাদেরকে বলবো আপনার সমস্ত তথ্য ডকুমেন্টসগুলো সঠিক দিবেন এবং সঠিক দিয়ে আপনি এখানে ফর্ম ফিল আপ করবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি প্রথমে কি করবেন, দেখুন ডান দিকে জাস্ট আছে আপনার এখানে আপলোড সার্টিফিকেট। আপনি জাস্ট সেখান থেকে আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর জন্য আপনার একটা নিউ উইন্ডোজ খুলে আসবে। তো এখানে আপনার টোটাল একটা ফর্ম খুলে এসেছে, আপনার টোটাল ফর্মটাই ফিল আপ করতে হবে। আমি টোটাল ফর্ম ফিল আপ করাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে অসুবিধা হতে পারে। তো আপনি প্রতিটা স্টেপ ভালো করে ফলো করবেন। এখানে দেখুন প্রথমে লেখা আছে ইনভেস্টর, অর্থাৎ যার নামে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার কিন্তু সেই সার্টিফিকেটে যার নাম তার সমস্ত ডিটেলস দিয়ে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। বাই চান্স যদি ইনভেস্টর, অর্থাৎ যার নামে সার্টিফিকেটটা ছিল, তিনি যদি মারা যান, তো তার নামে তার নমিনি যে আছে তার জন্য কিন্তু আপনার এই নমিনিতে ক্লিক করতে হবে। তার যদি নমিনি থাকে, সেই নমিনি থাকলে আপনি নমিনিতে ক্লিক করে আপনি নমিনির স্টেপের যে ফর্ম, আপনি এখান থেকে এই ডিটেলসটা ভরে দেবেন। তো আমি ইনভেস্টর দিয়ে আপনি ইনভেস্টর টোটাল ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো। তো পোর্টালে আসার পরে আপনি দেখবেন ডান দিকে লেখা আছে আপলোড সার্টিফিকেট। ফার্স্ট আপনাকে
আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আরেকটা উইন্ডোজ অর্থাৎ আপনার ফর্মটা খুলে আসবে। তো আমি এখানে আপনার ইনভেস্টরটা সিলেক্ট করে রাখবেন এবং আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেখবেন টোটাল ফর্মটা আপনার এখানে চলে এসছে। তো ১ম এ দেখুন কোম্পানির নাম যা আছে, অর্থাৎ আমি ১ম এ বলেছিলাম যে আপনাদের লসবিলি সার্টিফিকেটটা যে ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরি আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনার যে ক্যাটেগরিটা হয় আপনি সেই ক্যাটেগরি এখান থেকে চুজ করে নিয়ে আপনি এখানে দেখুন ফার্স্ট ইনভেস্টর নেম, অর্থাৎ আপনার ১ম যে ইনভেস্টর নেম, অর্থাৎ আমি আবারও বলে দিয়েছিলাম ১ম এই যে এখানে সার্টিফিকেটে দুজনের নাম থাকে। কারোর সিঙ্গেল নাম থাকে। তো আপনি যদি ফার্স্ট ইনভেস্টর হন, অর্থাৎ আপনি যদি একজন ইনভেস্টর হন, তো আপনার এখানে তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন এবং তার বয়সটা আপনি এখানে দিয়ে দিবেন। তার লিঙ্গ আপনি এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। তার মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই এখান থেকে মোবাইল নাম্বার দিবেন এবং তার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখান থেকে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড আপনি দিতে পারেন। আপনি যেটা এখানে সিলেক্ট করবেন আপনার কিন্তু সেই নাম্বারটা, ডকুমেন্টের নাম্বারটা আপনার এখানে দেয়া লাগবে। এখানে দেখবেন লেখা আছে দ্বিতীয় আমানতকারী, অর্থাৎ আপনার যদি জয়েন্ট সার্টিফিকেটটা থাকে, আপনি সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনার আপনি তার দ্বিতীয় জনের নামটা আপনি এখান থেকে তার নাম এবং তার বয়স, তার লিঙ্গ, আপনি তার মোবাইল নাম্বার, আপনি তার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখানে একখানা ডকুমেন্টস দিতে পারেন। সেকেন্ড ইনভেস্টর না থাকে, অর্থাৎ আপনার যদি যৌথ কোনো আমানতকারী না থাকে, তাহলে আপনি এখান থেকে টোটাল এই পোর্শনটুকুনি আপনাকে না ফিল আপ করলেও হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তারপরে দেখুন আপনি এখান থেকে নিচের দিকে দেখুন আমানতকারী বাবার নেম অথবা হাসবেন্ড নেম আপনি এখান থেকে দিয়ে দেবেন। তার ঠিকানাটা আপনি এখান থেকে লিখে দেবেন এবং তাদের নিয়ারেস্ট যে রাস্তা আছে, রোড, সেই রোডের নামটা আপনি এখান থেকে দিতে পারেন। তার ভিলেজ নামটা আপনি এখান থেকে দেবেন। পোস্ট অফিসটা আপনি এখান থেকে নামটা দিয়ে দিবেন। থানা যেটা আছে আপনি থানাটা এখান থেকে দিয়ে দিবেন এবং আপনি ড্রপ ডাউন থেকে তার যে রাজ্যটা, আপনি সেই রাজ্যটা, আপনার যে রাজ্য আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আর ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পিনকোডটা আপনি অবশ্যই এখান থেকে, যে পিনকোডটা পাবেন সেই পিনকোডটা এখান থেকে দিয়ে দেবেন। আপনি একটু নিচে স্ক্রল করবেন। তারপরে যেমন এই দুটো কিন্তু খুবই ভাইটাল বিষয়। আপনার টোটাল ব্যাংকের তথ্য আপনাকে এখান থেকে দিতে হবে। এগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ব্যাংকের তথ্যগুলো ভালোভাবে এখানে দিয়ে দিবেন। ব্যাংকের আপনার নাম, আপনার যে ব্যাংকের নাম আপনার সেই ব্যাংকটা এখান থেকে চুজ করে দেবেন। ব্যাংকের ব্রাঞ্চের শাখার নাম, তো শাখার নামটা আপনি বই থেকে দেখে দেবেন। ব্রাঞ্চের কোড, শাখার নম্বর বা ব্রাঞ্চ কোড আপনি সেটাও ব্যাংকের বইতে পেয়ে যাবেন ফার্স্ট পেজে। তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অবশ্যই এখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন। এমআইসিআর কোড ব্যাংকের এবং আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। যদি কারোর আইএফসি কোড বা এমআইসিআর কোড আপনি না পান ব্যাংকে, আপনি অবশ্যই গুগল ক্রোম খুলে যেখানকার আপনার ব্যাংক, সেই আপনি সেই স্থানের নামটা লিখে সার্চ করবেন, সেই ব্যাংকের নাম দিয়ে আপনার সেখানে ব্যাংকের তথ্য, সমস্ত তথ্য আপনার এখানে শো করবে। ব্যাংকের এমআইসিআর কোড, ব্যাংকের আইএফসি কোড, সব বস্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। নেক্সট দেখুন, হ্যাঁ, আপনার আমানতকারীর বিবরণ সমূহ, অর্থাৎ এটা কিন্তু খুবই ভাইটাল। আপনার যে তথ্যগুলো আপনি জমা দেবেন এখানে, সেই তথ্য হিসেবে ভিত্তি করে কিন্তু আপনার টাকাটা ফেরত দেওয়া হবে। এবং প্রথমে কিন্তু আপনাদের আমানতকারী শংসাপত্র নাম্বারটা আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেট নাম্বার, যেটা প্রথমে বলে দেওয়া ছিল। আপনি সার্টিফিকেট নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। কার নামে আছে শংসাপত্রটা, তার নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমানতের তারিখ, অর্থাৎ আপনি যে তারিখে টাকাটা ডিপোজিট করেছিলেন সেই বুকিং তারিখটা আপনি এখান থেকে দেবেন, সিলেক্ট করে দেবেন। আমানতের পরিমাণ, আপনার কত টাকা টোটাল ইনভেস্ট করা ছিল সেই আপনি টাকাটা এখান থেকে দিয়ে দেবেন। আমানত শেষ হবার তারিখ, অর্থাৎ আপনার এখানে কিন্তু আমানতে আপনার যে উইথড্রয়াল বা আপনার যে ম্যাচুরিটি ডেট, আপনি ম্যাচুরিটি ডেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন কিছু, সেই টাকাটা আপনি এখান থেকে লিখবেন। না পেলে আপনি এখানে জিরো দিয়ে দেবেন। এখানে দেখুন আপনার মূল টাকা, আপনার টোটাল মূল যে আপনি টাকাটা জমা দিয়েছিলেন, আবার শেষের টাকাটা আপনি এখানে অবশ্যই আবার লিখবেন। আপনি যে টাকাটা প্রাপ্য, অর্থাৎ আপনি আপনার ম্যাচুরিটিতে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনি এখানে অবশ্যই লিখে দেবেন। দিয়ে আপনি অবশ্যই এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট সাবমিটে বা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। দেখুন এখানে আমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। যেটা দেখুন এখানে লেখা আছে বাতিল চেক অথবা চেকের ফটোকপি। অ্যাকচুয়ালি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে দেখুন পেমেন্ট কোথা থেকে পাওয়ার জন্য আপনার ব্যাংকের প্রথম পেজটাই জরুরি। সাধারণভাবে আমরা জানি এটা, যে ব্যাংকের প্রথম পেজটা দিতে হয়। কিন্তু আপনার এখানে কিন্তু ওরা বাতিল চেকের একটা কপি চেয়েছে, কিন্তু সকলের তো চেক থাকে না। সেক্ষেত্রে আমি মনে করি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কথা, যেহেতু এখানে এটা কোথাও লেখা নেই, ইনস্ট্রাকশন দেওয়া নেই। তো আপনি যেহেতু আমার টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জরুরি, আপনি অরিজিনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি আপলোড করে দিতে পারেন। যদি আপনার ব্যাংকের চেক থাকে অবশ্যই আপনি এখানে চেকটা
চেকের উপরে এরকম ক্যানসেল লিখে আপনি সেই ক্যানসেল চেকটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। যদি আপনার বাই চান্স চেক না থাকে, তো আপনি এখানে আপনার নিজস্ব যে বই থাকবে আপনি বইটা এখানে আপলোড করে দিতে পারেন। আর যদি আপনি চান, আপনার যদি সন্দেহ হয়, তা আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে আপনি নতুন চেকের জন্য আপনি আবেদন আবেদন করতে পারেন। আপনাকে ব্যাংকের চেক আসার পর আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমি একটা ডকুমেন্ট আপলোড করে দেখাচ্ছি। আমানতকারী আসল শংসাপত্র আপনি এখান থেকে জাস্ট চুজ করবেন। আপনি চুজ ফাইল থেকে আপনি এখান থেকে আপনার যেখানে ডকুমেন্টস আপনি স্ক্যান করে রাখবেন, আপনি ডকুমেন্টসটা এখান থেকে চুজ করে নেবেন। নিয়ে আপনি জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন এবং একটা কথা এখানে লেখা আছে অ্যালাউ সাইজ ম্যাক্সিমাম 3 MB। তো আপনার এখানে কিন্তু 3 MB বেশি সাইজ হলে আপনার এখানে জমা নেবে না। তো আপনি অবশ্যই এখানে খেয়াল রাখবেন, আপনি এখানে ফটো অবশ্যই 3 MB কমে রেখে আপনি এখানে আপলোড করবেন। তো আমি আবারও চুজ ফাইলে ক্লিক করছি। চুজ ফাইল থেকে আপনি আপনার সার্টিফিকেট এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। দিয়ে আপনি সেখানে আপলোডে ক্লিক করবেন এবং এখানে টিক মারা চলে এসেছে। আপনি এই সমস্ত তথ্যটা আপনি এখান থেকে একেবারে আগে স্টেপ টু স্টেপ ফাইল আপলোড করে দেবেন। আপনার সবটা এরকম টিক মারা হয়ে যাবে। আপনার যদি বাই চান্স কোনো রকম কোনো ভুল হয়, আপনি জাস্ট সেখান থেকে ক্যানসেলে ক্লিক করবেন, করে আপনি আবার দেখবেন নতুন করে এখান থেকে আপলোড করতে পারবেন। তো সমস্ত আপলোড হওয়ার পরে আপনি কিভাবে প্রিন্ট করবেন বা কি ডকুমেন্টস পাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমি সমস্ত ডকুমেন্টসগুলো ভরে নিয়ে আমি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করছি। তো ডকুমেন্ট সবগুলো সাকসেসফুলি সাবমিটেড হওয়ার পরে আপনার দেখুন আপনার এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেট বা কোনো রকম এক্সট্রা কোনো কপি প্রদান করা হচ্ছে না, যেটা আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন বা আপনি রাখতে পারেন। তো আপনি আপনার কাস্টমারকে দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি হোম পেজে এসে আপনার দেখুন আপলোড সার্টিফিকেটের পাশে দেখুন লেখা আছে ইনভেস্টর, আপনি এটা জাস্ট ক্লিক করবেন। ইনভেস্টরে ক্লিক করার পর আপনার এখানে আপনার এন্টার সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে। আপনি সেই অঙ্কটা এখানে জাস্ট পাঠিয়ে দেবেন 8+4 12, আপনার যেটা থাকবে আপনি এটা এখান থেকে দিয়ে দেবেন এবং সার্টিফিকেট আপনি এখান থেকে দিয়ে আপনি জাস্ট সার্চে ক্লিক করবেন। আমি সার্টিফিকেট নাম্বারটা এবং অঙ্কটা এখানে মিলিয়ে এখানে যোগ করে দিয়ে দিয়েছি এবং আমি এখানে জাস্ট সার্চে ক্লিক করবো। এবং সার্চে ক্লিক করে টোটাল আপনার এখানে নামটা চলে আসছে, যে ইনভেস্টরের নামটা, তার কত টাকা ইনভেস্ট করা আছে সেটা এখানে চলে এসছে এবং তার এক্সট্রা দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। অর্থাৎ আপনার এই প্রসেস, এই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে, আপনি এটাকে আপনার প্রসেসিং আছে, পেন্ডিং আছে আপনার অ্যাপ্রুভালের জন্য। যখন আপনার অ্যাপ্রুভাল এটা হয়ে যাবে, আপনি তখন আপনার যে ব্যাংকের বইটা দিয়েছিলেন আপনি সেই আপনার সেই ব্যাংকের বইতে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সমস্ত প্রসেস। আপনি এই স্লিপটাকে কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।